শীত এলেই খেজুরের রস মানেই গ্রাম বাংলার ঐতিহ্য। তবে মেহেরপুরের খেজুরের রস খাওয়ার অভিজ্ঞতা এবার একেবারেই ভিন্ন। কারণ এক গ্লাস খাঁটি খেজুরের রস খেতে হলে উঠতে হচ্ছে প্রায় ৩০ ফুট উঁচুতে। মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে রাজমিস্ত্রি ফারুক হোসেন শখের বশে তৈরি করেছেন এমনই এক অভিনব মাচা, যেখানে উঠে নিজের চোখের সামনে গাছ থেকে নামানো খেজুরের রস পান করছেন দর্শনার্থীরা। ব্যতিক্রমী এই উদ্যোগ দেখতে এবং খেজুরের রসের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় সহ দূরদূরান্তের মানুষ। দুটি খেজুর গাছের মাঝখানে নির্মিত এই দৃষ্টিনন্দন মাচাটি যেন প্রকৃতি আর মানুষের সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন। রঙিন সাজসজ্জা ও নানান ধরনের আলোকবাতিতে ঝলমল করা মাচাটি দূর থেকেই নজর কাড়ে পথচারীদের। খুব শৌখিন লোক, মনটাও এত বড়, মিস্ত্রি কাজ করে, ইনকাম করে, ওর উপরে খরচ করে বোধ হয় ২৫-৩০ হাজার খরচ হয়েছিল। আমরা মানা করেছি যে তুই অবান্ত খরচ করছি কেন, গরিব মানুষ। দাদা আমার এটা খুব শখ, এটা আমার খুব শখ, এই জন্য তৈরি করেছি। বিভিন্ন এলাকার, বিভিন্ন গ্রামের, মহল্লার, শহরের লোক আসে, প্রাইভেট চড়েও আসে দেখতে। বিভিন্ন জেলা থেকে রস খেতে আসে। রাতে মেলা মানুষ হয়, সিরিয়াল দেয়, রাতে এসে ১ ঘন্টা ১.৫ ঘন্টা আধা ঘন্টা বসে থাকে, এসে আবার লোক রস পায় না, ফেরত যায়। বিভিন্ন জেলায় থেকে লোকজন আসে রস খেতে। প্রায় ৩০ ফুট উঁচু ও ৬০ ফুট চওড়া এই মাচায় উঠে নিজের চোখের সামনে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খাওয়ার সুযোগ পাচ্ছেন মানুষ। প্রতিদিনই মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশেপাশের জেলা থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু-বান্ধব নিয়ে, সবার উদ্দেশ্য একটাই, খাঁটি খেজুরের রসের স্বাদ নেওয়া আর একটু ভিন্ন অনুভূতি উপভোগ করা। আমি এখানে আসলাম, রস খেলাম। এখানে আপনার রসটা অনেক সেফটি ভাবে তৈরি করে। আপনার রসটা ও অনেক সুন্দরভাবে ঢেকে তারপরে মানুষের সামনে সরাসরি পেড়ে দিয়ে তারপরে আমরা রসটা খাই। রসটা অনেক সুন্দর লাগে। আর বাইরে যখন রস খায় তখন একটু ভয় ভয় থাকে। শুধু নিজের শখ পূরণের জন্যই নয়, মানুষকে খাঁটি খেজুরের রস খাওয়ানোর আনন্দ থেকেই এই মাচা তৈরি করেছেন। চান সবাই নিজের চোখে দেখে গাছ থেকে রস নামানোটা উপভোগ করুক। দৃষ্টিনন্দন এই মাচা ও আলোকসজ্জা করতে তার খরচ হয়েছে প্রায় ৩০,০০০ টাকা। প্রতি গ্লাস খেজুরের রস বিক্রি করছেন মাত্র ২০ টাকায়। এতে প্রতিদিন গড়ে প্রায় ১৫০০ টাকা আয় হচ্ছে তার। তবে টাকার চেয়েও মানুষের আনন্দটাই তার কাছে বড়। এখানে রস খাওয়া দাওয়া নেওয়া একটা রুম করা হয়েছে, উপরে খাওয়া দাওয়া বসার জন্য জায়গা করা হয়েছে। মোটামুটি ১৫-১৬ জন বসে মানুষে এটা খেতে পারবে। নিজের চোখে মনে করে এটা নিজে গাছটা রসটা পেরে খেতে পারবে। ফারুক হোসেনের বাবা বলেন, মানুষকে আনন্দ দেওয়া আর কল্যাণের কাজ করাই তার ছেলের উদ্দেশ্য। তাই প্রতিদিন এখানে ভিড় জমছে। মানুষ হাসি মুখে খেজুরের রস খেয়ে যাচ্ছে, এটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষকে আনন্দ দিয়ে মানুষ আসছে, ৫টা লোক ভালো লাগছে, সবকিছু মানুষের জন্য, শখের জন্য ছেলে এটা করেছে। বাজারে বা সাইকেলে করে বিক্রি করা খেজুরের রস নিয়ে অনেকের মনে সন্দেহ থাকে, কিন্তু এখানে চোখের সামনে গাছ থেকে রস নামানো হয়। তাছাড়া ৩০ ফুট উঁচুতে উঠে আলো ঝলমলে পরিবেশে খেজুরের রস খাওয়ার অনুভূতি একেবারেই আলাদা। এই ব্যতিক্রমী অভিজ্ঞতা নিতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। আসলে অনেক সুন্দর লাগছে, লাইটিং করেছে, সেটা দেখে এখানে এসেছি। এখানে এসে দেখে আসলে পরিবেশটা খুব ভালো লেগেছে এবং খুব আনন্দিত হয়েছি। এবং এলাকায় যে মানুষজনকে বলতে পারবো যে একটা জায়গায় গেছিলাম আশরাফপুরে, ওখানে ভালো লাগছে। খেজুরের রসের মিষ্টি স্বাদ, আলো ঝলমলে মাচা আর প্রকৃতির ছোঁয়ায় আশরাফপুর গ্রামের এই উদ্যোগ এখন মেহেরপুরের এক নতুন আকর্ষণে পরিণত হয়েছে। শীতের সকালে কিংবা সন্ধ্যার আলোয় ৩০ ফুট উঁচু মাচায় বসে খেজুরের রস নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।